আজ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের জন্য অনেক অপেক্ষায় ছিলাম কখন তাসকিন মাঠে নামবেন। তাসকিন কলম্বো স্ট্রাইকার্সে হয়ে এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলবে, কিন্তু অনেক অপেক্ষার পর দেখলাম তাসকিন আহমেদ একাদশে নেই। আজকে কলম্বো স্ট্রাইকার্স ম্যাচও জিতেছে, কিন্তু যে একাদশটা তারা নামিয়েছে তার মধ্যে বিদেশি চারজনের কোটায় চারজনের মধ্যে তিনজনকে নিয়েছে ব্যাটসম্যান। রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ ওয়াসিম, উনি সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান, এবং গ্রাহাম ফিলিপস নিউজিল্যান্ডের অলরাউন্ডার। সেই সঙ্গে শাদাব খান আবার ফির ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। তার মানে তাসকিন আহমেদের একাদশে ঢোকা খুব একটা সোজা হবে না। আমি এও ভেবেছিলাম যে তাসকিন আহমেদ ঘুমের কারণে ম্যাচটা মিস করলো কিনা, কারণ যে খেলোয়াড়কে নিয়ে ঠিক 2 থেকে 3 বছর আগে গত বছরও আইপিএল খেলাকে প্রসঙ্গ করে বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক হইচই শুরু হয়েছিল, সে আবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে দলের সুযোগ পাবে না, এটা কখনোই আমার মাথাতেই আসেনি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আশাহত হয়েছি। ভেবেছিলাম গতকাল তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান পারফর্ম করতে পারেনি, আজ হয়তো বা তাসকিন এমন কিছু একটা করবে, সেটা বাংলাদেশি হিসেবে আমার গর্ববোধ হবে এবং উপভোগ করব খেলাটা। সেটা হয়নি। এই কিছুদিন আগে বিশ্বকাপ শেষে যখন বাংলাদেশ বিমানবন্দরে আসে, আমরা জানি তাসকিন আহমেদ সাংবাদিক মাধ্যমে কথা বলেছেন এবং সাংবাদিকরা তাকে ভূয়সী প্রশংসা করেছে। এবং তাসকিন আহমেদ খুব ভালো কথা বলেন সংবাদ মাধ্যমে, এটা সবারই জানা। এবং সংবাদ মাধ্যম যে কয়েকজন খেলোয়াড়কে খুব বন্ধুসুলভভাবে দেখেন তার মধ্যে তাসকিন আহমেদ অন্যতম। এই তাসকিন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারেনি ঘুমের কারণে। এটা ওই সময়টা কেউ জানতে পারেনি, কিন্তু এই আজকে এই বিষয়টা খুব আলোচিত হচ্ছে। কারণ তাসকিন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে তাসকিন আহমেদ বাসটা ফেল করেছে মূলত ঘুম থেকে দেরি করে ওঠার কারণে। এখন তাসকিন আহমেদ যখন বিমানবন্দরে তার সাক্ষাৎকার দিল, কেন তুমি খেলতে পারেননি বা এর মধ্যে যে কোনো একদিন, এ ব্যাপারে কিন্তু তাসকিন আহমেদ খোলাসা করেনি। শুধুমাত্র এটাই শোনা গিয়েছে যে তাসকিন আহমেদ বাস ধরতে দেরি করেছে, কিন্তু উনি ম্যাচের আগে পৌঁছে গিয়েছিলেন। এসব ভিন্ন বিষয়। ম্যাচ ভেন্যুতে কতক্ষণ আগে পৌঁছলে কি হবে বা টিম বাস ফেল করলে প্লেয়ারদের জন্য কি হয়, সেটা টিম ম্যানেজমেন্টের বিষয়। কিন্তু ওই দিন এই বিষয়টা স্পষ্ট না তাসকিন আহমেদ আদৌ কি ওই ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের একাদশের পরিকল্পনায় ছিলেন না ছিলেন না। কারণ আমরা জানি তানজিদ সাকিব খুবই ভালো পারফর্ম করতেছিলেন এবং ইন্ডিয়ার বিপক্ষে উনি ভালো করেছিলেন। পক্ষান্তরে মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টের সব ম্যাচেই ভালো করেছেন, শুধুমাত্র ইন্ডিয়ার বিপক্ষে ব্যতি রেখে। ইন্ডিয়ার বিপক্ষে উনি 48 রান দিয়েছিলেন 4 ওভারে এবং কোনো উইকেট পাননি। এখন তাসকিন আহমেদকে খেলতে গেলে হয় 3জন পেসার নিয়ে খেলা লাগতো, নতুবা মুস্তাফিজুর অথবা সাকিবকেই বসানো লাগতো। তাসকিনের পরিবর্তে যে খেলোয়াড়কে খেলানো হয়েছে উনি শেখ মেহেদী, একজন স্পিনারকে খেলানো হয়েছে এবং শেখ মেহেদী খুবই ভালো বোলিং করেছে, 4 ওভারে 28 রান দিয়েছেন উনি। সুতরাং তাসকিন আহমেদ না খেললে বা খেললে অনেক কিছু যায় আসতো, এটা বলার খুব একটা অপেক্ষা রাখে না, কারণ পেস বোলাররা সেদিন মায়ের খেয়েছে। এখন মূলত দলের ভাইস ক্যাপ্টেন যদি পরিকল্পনায় না থাকে, সেক্ষেত্রে তাকে কতটুকু যৌক্তিক দলের ভাইস ক্যাপ্টেন করা, এবং ভাইস ক্যাপ্টেন যদি করাই হলো তাকে একাদশে নেওয়া হলো না কেন, সেটা কারণ খোলাসা করা উচিত পিসিবিকে। এবং এটা আরো বেশি খোলাসা করতে পারে তাসকিন আহমেদ, যে বিসিবি যে বর্ণনাটা দিয়েছেন সেটা সঠিক কিনা। এটা যদি সঠিক হয়ে থাকে তবে তাসকিন আহমেদ এখানে মারাত্মক একটা ভুল করেছেন এবং একজন পেশাদার ক্রিকেটার হিসেবে অনেক ভুল করেছেন। আমরা জানি যারা ক্রিকেট খেলেন বিভিন্ন দলে দলে পাড়ায়, তারা যদি গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো খেলেন, ম্যাচের আগ মুহূর্তে বা ম্যাচের আগের দিন কিন্তু সহজে ঘুম আসে না। কিন্তু তাসকিন আহমেদের কথাটা যে সত্য হয়, উনি ঘুম থেকে উঠতে দেরি করেছেন, কেউ তাকে ডেকেই বা কেন দেবে, বাস তার জন্য ওয়েটে কেন করবে। মূল কথাটা তো এখানে, ইন্ডিয়ার সঙ্গে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে তাসকিন আহমেদ কেন ঘুম থেকে দেরি করে উঠবেন, এটাই হলো প্রশ্ন। তাসকিন আহমেদ কি আদৌ ঘুম থেকে উঠতে দেরি করেছিলেন, না ম্যাচের আগের দিনই একাদশ সম্বন্ধে তার একটা ধারণা হয়েছে হয়তোবা উনি একাদশে থাকবেন না, এটাই মূল কারণ। এই খোলাসাটা তাসকিন আহমেদকে করতে হবে, কারণ এখানে উনি মারাত্মক অভিযোগে অভিযুক্ত। এটা একটা ছোট অভিযোগ নয়। সংবাদ মাধ্যমে যেটা বলার চেষ্টা হয়েছে সকালে, যে তাসকিন আহমেদ হয়তোবা ঘুমিয়ে গেছেন, তাকে ডেকে দেওয়ার কি কেউ ছিল না, বা টিম বাজ একটু দেরি করতে পারতো না, এটা কখনোই হতো না। কারণ প্রফেশনাল ক্রিকেটাররা সঠিক সময় ঘুম থেকে উঠবেন এবং সঠিক সময় টিম বাজ ধরবেন, এটাই হলো নিয়ম। এই নিয়মের যদি ব্যত্যয় ঘটে, সেখানে তাসকিন আহমেদ অবশ্যই দোষ করেছেন এবং এই দোষের কারণে তাকে অবশ্যই কারণ দর্শাতে হবে। কারণ ইন্ডিয়ার বিপক্ষে এত মহাগুরুত্বপূর্ণ একটা ম্যাচে সে ঘুম থেকে দেরি করে উঠবে, এটা কোনো পেশাদার ক্রিকেটের পক্ষে কোনো যুক্তি করার কোনো কারণই নেই।
সঠিক কোনো যুক্তি উনি দেখাতেই পাবেন না। সুতরাং এখানেই তো প্রশ্নটা ওঠে যে সংবাদ মাধ্যম যে তথ্যগুলো প্রচার করে এটাকে কেন্দ্র করেও হাথুরুস সিংকে দায়ী করা হয়েছে। সুতরাং সঠিক তথ্য তুলে ধরা এবং সঠিকভাবে উপস্থাপন করা সংবাদ মাধ্যমের একটা দায়িত্ব। বিনা কারণে যে কোনো একটা বিষয় জটিলভাবে উপস্থাপন করা এবং নেগেটিভভাবে উপস্থাপন করা, এটা পরিহার করতে হবে। কারণ দিন শেষে ক্রিকেটের একটা পার্ট হিসেবে মিডিয়া সবসময় সহযোগিতা করে। এই সহযোগিতা যদি ইতিবাচকভাবে না থাকে, সেক্ষেত্রে ক্রিকেটের ক্ষতিই হবে, উপকার হবে না। সুতরাং একটু উভয় দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। হাজার হলো তারা পেশাদার ক্রিকেটার যদি কোনো নিয়ম ভাঙে, সেটা নিয়ম ভাঙার পর্যায়ে পড়বে, এখানে ছাপাই দেওয়ার কিছু নেই। আর যদি এটাও হয় যে উনি দেরি করে আসেনি, সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করতেই পারে তাসকিনকে পেতে রেখে একাদশ সাজানো। এটাও একটা বিশাল বিষয় নয়, কারণ তাসকিন খেললেই যে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারতো, এটা তো আমরা বলতে পারবো না। তবে তাসকিন খেলার কথা ছিল, কারণ তাসকিন ভাইস ক্যাপ্টেন এবং অভিজ্ঞ একজন বলার। সেক্ষেত্রে সাকিব বাদ পড়বে না মোস্তাফিজ বাদ পড়বে, সেটা পরের বিষয় ছিল। অথবা একজন স্পিনার কমিয়ে তাসকিন আহমেদ খেলবে কিনা। আসলে পুরোটাই একটা গোলমেলে ব্যাপার। না বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে, না তাসকিনের পক্ষ থেকে। কেউ না কেউ এখানে দায়ী আছে। দায়ী এটাই বলবো, হয় তাসকিন পরিকল্পনার অংশ ছিলেন না, অথবা তাসকিন সত্যিকার অর্থে ঘুম থেকে দেরি করে ওঠার কারণেই তাকে টিম থেকে বাইরে রাখা হয়েছে। ধন্যবাদ সবাইকে।